ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, তার 2 মাস আগে তফসিল ঘোষণা বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমা অনুযায়ী কাজ চলছে। সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি গুছিয়ে আনতে চায় কমিশন। তার আগে নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষের সাথে কমিশন আলোচনায় বসতে ইচ্ছুক। নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলেও আশা করেন সিইসি। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর সাংবাদিকদের মুখোমুখি সিইসি এএমএম নাসিরউদ্দিন উত্তর দেন নানা প্রশ্নের, জানান ফেব্রুয়ারি নির্বাচনের প্রস্তুতি। যেদিন আমরা চিন্তা করবো যে অমুক দিন ভোট হবে, তার থেকে মাস 2 আগে আমরা শিডিউলটা ঘোষণা করব। ফেব্রুয়ারির প্রথম দিকে তারিখটা আপনারা জানবেন, 2 মাস রমজানের আগে হবে। আমরা এমনি টার্গেট করেছি 22 সেপ্টেম্বর ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। টেন্ডার হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। একটা আইটেম বোধহয় আমাদের এই টেন্ডারে যেতে হয়েছে, এটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সিইসি বলেন, এবারের নির্বাচন আয়নার মতো স্বচ্ছ করতে চায় তার কমিশন। সেক্ষেত্রে ভোটার ও রাজনৈতিক দলকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নাম্বার 1 চ্যালেঞ্জ ইজ আমাদের উপর আস্থার সৃষ্টি। আগে তো রাজনৈতিক দল, বেশ কয়েকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, ভোটাররা কি আসছে। আমার তো মূল ফোকাস তো ভোটার। এক মাসে প্ল্যান করেছি যে এই যে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা। নির্বাচন সংশ্লিষ্ট পেশাজীবী যারা ভোট দিতে পারেন না, তাদের এবার পোস্টাল ব্যালটের আওতায় আনার কথা ভাবছে কমিশন। আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন আয়োজনে সক্ষম বলেও মতামত সিইসির। এই 8-10 লক্ষ লোক যারা ইলেকশনের সাথে সম্পৃক্ত, আমরা তাদেরকে এবার একটা পোস্টাল ব্যালটে নিয়ে আসার চেষ্টা করব। ভোট তো আরও কয়েক মাস আছে, তো এর মধ্যে দেখবেন যে ইনশাল্লাহ এভরিথিং উইল বি ইন প্লেস। এবং আমার বিশ্বাস আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোনো সমস্যা সৃষ্টি করবে না। আওয়ামী লীগের বিষয়টি বিচারাধীন থাকায় এই নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা এ প্রশ্নে কোনো মন্তব্য করেননি সিইসি। তবে জানান, আওয়ামী সমর্থকরা নির্বাচনে ভোট দিতে পারবে। সমর্থকরা ভোট দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। মনে মনে সমর্থন করি একটা দলকে, আমি ভোট দিতে, তাকে কে বলতে পারবো। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।